যে ওমর ইসলাম কবুল করার পর আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে নাই? রাসূল বললেন, ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আমরা হকের উপর আছি। ওমর বললেন, ফাফিমাল ইখতিফা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই গোপনীয়তা কেন? ইসলাম কেন আমরা গোপনে গোপনে দাওয়াত দিব? আজ থেকে ইসলাম আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। এখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পরে আমার সর্বপ্রথম যে শখটা আমার মধ্যে জেগেছে সেটা হচ্ছে কাবার চত্বরে বুক ফুলায়া আল্লাহু আকবার একটু ধ্বনি উচ্চারণ করতে চাই, একটা মিছিল দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কাবার চত্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করা অসম্ভব ছিল। রাসূল বলেন, ওমর, এখনো সময় হয় নাই। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আর বাকি কাজ ওমরের। রাসূল অনুমতি দিয়ে দিলেন। ওমর এক পাশে, সামনে তার পেছনে 5 জন সাহাবী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে, তার পেছনে 5 জন সাহাবী, রাসূল মাঝখানে। কাবার চত্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ শুরু হয়ে গেল। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার গোষ্ঠীরা বলতেছে, এই ব্যাপার কি? কাবার চত্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে এত বড় সাহস কার? তারা আস্তে তাদের দরজা জানালাগুলো খুলে দেখতে লাগলো কে কাজ করতেছে। তারা যখন ওমরকে সামনে দেখছে, আস্তে করে দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ওমরের সামনে গিয়ে আমাদের কল্লা হারানোর দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই ওমরের উত্তরসূরি, কি বলেন? আজকে মুসলমান তার ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে আজকে সারা পৃথিবীতে ভুলন্টিত, অপমানিত, অধঃপতিত, ঠিক কিনা? একটা সময় তো এমন ছিল পৃথিবী যখন মানুষ তো দূরের কথা, বনের পশুরা পর্যন্ত মুসলমানদের কথা শুনত। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, আফ্রিকার লোকেরা সাহাবায়ে কেরামদেরকে শহরে থাকতে দিল না। তারা বলল, তোমরা গিয়ে জঙ্গলে থাকো। তাদের চিন্তা হলো জঙ্গলের জঙ্গলি প্রাণীরা এমনি মুসলমানদেরকে খেয়ে ফেলবে, তারা দিন প্রচার করতে পারবে না। সাহাবায়ে কেরাম জঙ্গলে গিয়ে রইলেন। তারা তাকায় দেখলো ভাগ ভাল্লুক, সিংহ সব এমনি করে তাকায় আছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গিলে ফেলবে, অবস্থাটা এমন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে বললেন, একটা উঁচু মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। তিনি উপরে উঠে ঘোষণা দিলেন, আইয়াতুহাল হাশারাত ওয়াস-সিবাব, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারতাহিলু মিন্না ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু। তিনি বললেন, ও আফ্রিকার জঙ্গলের জঙ্গলি প্রাণীরা, শোনো, আমরা আল্লাহর নবীর সাহাবী, এখানে এসেছি দিন প্রচার করার জন্য। আমরা যতদিন এখানে থাকবো, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আল্লাহু আকবার। আফ্রিকার মানুষগুলো মনে করলো জঙ্গলের জঙ্গলি প্রাণীরা বুঝি মানুষের কথা শুনে। তারা যখন এটা বলতে লাগলো, আর তারা তাকায়া তাকায়া দেখলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, যার যার ডিম আর বাচ্চা গুলো নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। আমরা সেই মুসলমান। আজকে মুসলমান আমরা আমাদের অতীত ঐতিহ্য ভুলে গেছি। আজকে কোরআন থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে আমরা অধঃপতিত, ঠিক কিনা বলেন? প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশ 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ, এখানে 92% আমরা মুসলমান। অথচ প্রতিনিয়তই ভারত আমাদেরকে চোখ রাঙানি দেয়, ঠিক নয় কি? ভারত টের পায় নেই কাদেরকে চোখ রাঙানি দেয়, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ। মুসলমান জীবন দিতে জানে, বাতিলের সঙ্গে মুসলমান কখনো আপোষ করতে পারে না।
আমরা দায়িত্বহীন ভাষায় ভারতকে জানাই দিতে চাই যে তোমার 100 কোটি 130 কোটি মানুষ আছে, সেখানে 30 কোটি মুসলমান আর 100 কোটি হলো তারা। তোমার সেই 100 কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের 16 কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে বেশি শক্তি হয়েছে। সেই শক্তির নাম কি বলেন? সেই শক্তির নাম, এজন্য বলেছিলাম চিরকাল মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা বিজয় লাভ করে কি দিয়া? কি দিয়ে? বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কি কম ছিল না বেশি? কিন্তু বিজয় আল্লাহ দেন নাই। কিসের কারণে? ঈমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার হলেই বিজয় দিবেন কে? আল্লাহ। ভাই আমার 24-এর স্বাধীনতার পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এখন এমন এক সুযোগ তৈরি হয়েছে যেখানে বিগত 54 বছর এই দেশে ওলামায়ে কেরাম কোরআনের রাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু কায়েম করতে পারেন নাই। এখন সময় এসেছে, সুযোগও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মক্কায় 13 বছর কষ্ট করেছেন, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, ঠিক না? সেই রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? রাসূলের সুন্নত গুলোকেও ভালোবাসি, ঠিক নয় কি? তবে যেগুলো সহজ ওগুলো বেশি, ঠিক না? রাসূল বলেন মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে যদি কেউ জিন্দা করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। এই সুবহানাল্লাহর আওয়াজ, এই হলো সুবহানাল্লাহর আওয়াজ। আপনারা কোন জায়গার মানুষেরা? সেনবাগ না? এটা দাগুন ভুইয়া, ফেনী দাগুন ভুইয়া, এই হলো ভুইয়া কথা। দেখছেন অবস্থা? তাইলে রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে কত শহীদের সওয়াব পাওয়া যাবে? সবাই বলেন কত? 100। দরকার আছে? আসতে বললাম আর কি, দরকার আছে? কারণ অনেকের দরকার নাও থাকতে পারে, কারণ অনেকে তো জান্নাতের পাসপোর্ট আগে পাওয়া গেছে। কে কে পাইছেন? হাতও টানতে একটু দেখি। ও দেখছে তো পিছনে একজন হাতও দেখছে, জান্নাতের পাসপোর্ট পাওয়া গেছে। না ভাই, আমাদের অনেকের ধারণা ঈমান আনছি, আমার এই জান্নাত ঠেকায় কি? অনেকের ধারণা আমি অমুক পীর হুজুরের মুরিদ যখন হইছি আমার জান্নাত ঠেকায় কি? এত সহজ না। আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বলতেছিলাম 100 শহীদের সওয়াব দরকার আছে? একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। এভাবে কত শহীদের সওয়াব পাওয়া যাবে? কি করলে? রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে। এখন আপনারা বলেন মরা কোনটা আর জিন্দা কোনটা? কদু খাওয়া, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া, এই সুন্নত গুলো কি মরা না জিন্দা? বুঝে শুনে জবাব দেবেন, মরা না জিন্দা? কথা বলেন জিন্দা। মিষ্টি খান না আপনারা? দাগুন ভুইয়ার মানুষ, তাহলে তো বুঝা যায় এটা জিন্দা। কদু, মধু, খাবারের পরে কাইলুলা করেন, এগুলা জিন্দা।
মরা কোনটা? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহ নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছে। রাসূলের জীবনে শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। অথচ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 54 বছর হয়ে গেল, 1 সেকেন্ডের জন্য এই দেশ কোরআন দিয়ে চলে নাই। কথা বলে না? চলছে? 1 সেকেন্ডের জন্য এই দেশ কোরআন দিয়ে চলেছে? এখন তো আমাদের মদিনা জিন্দেগি শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে যদি আমরা কোরআন দিয়ে দেশ চালবার এই পরিস্থিতি ব্যবস্থা যদি করতে না পারি, আল্লাহর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শামিল হয়ে যেতে হবে। রাজি আছে কিনা? আমরা সবাই রাজি আছে কিনা? হাত দেখা আল্লাহকে, আল্লাহ কবুল করে বলে আমি, বলে আমি। ভাইরা আমার, সুতরাং এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হলে, মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হলে দাওয়াতের বিকল্প প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর কোরআনের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। আজকে তো আমি শুধু একা কথা বলছি। যখন সমাজের প্রত্যেকটি মানুষ কোরআনের পক্ষে কথা বলা শুরু করে দেবে, তখনই এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে পারবেন? কারণ এই পথটা সহজ পথ না। যে পথ নবী রাসূলদের পথ, এটা হচ্ছে শাহাদাতের পথ। ঠিক কিনা বলেন? এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এটা হলো কণ্টকাকীর্ণ পথ। কত নবী এবং রাসূলরা জীবন দিয়ে দিয়েছেন এই পথে এসে। ঠিক কিনা? একদিনে 46 জন নবীকে জবে করে দেওয়া হয়েছে। রাসূল বলেন, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া, সবচেয়ে কঠিন নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা। প্রিয় ভাই আমার, তা আমি ভূমিকার দীর্ঘায়িত না করে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর টানা প্রোগ্রামের কারণে আপনারা খেয়াল করেছেন গলা একটু ভাঙা, তারপর আওয়াজ বোঝা যায় তো নাকি? বোঝা যায় না? আল্লাহ যেন সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় যেন কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলে আমি। আজকে আমি আপনাদের সামনে এমন এক বিষয় নিয়ে কথা বলবো, হযরতে নূহ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনের দাওয়াতি মিশন এবং ভিশন আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে এই আলোচনায় 2 শ্রেণীর লোকদের জন্য শিক্ষা পাওয়া যাবে। কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা দায়ী, যারা মানুষদেরকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, তাদের জন্য এখানে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? সেটি হচ্ছে নূহ আলাইহিস সালাম 950 বছর জাতিকে দাওয়াত দিয়েছে। এক মুহূর্তের জন্য তিনি অধৈর্য হন নাই। আমরা যারা দায়ী, আমরাও যাতে অধৈর্য না হই, এই জন্য এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আরেকটা হচ্ছে, নূহ আলাইহিস সালাম যে জাতিকে দাওয়াত দিলেন, জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করে নাই। তারা ছিল জালেম। আর জালেমের পরিণতি আল্লাহ কি করেন সেটা আজকে আপনারাও দেখছেন। এই জাতি দেখছেন জালেমের পরিণতি কিভাবে হয়েছে? কথা বলেন না কেন? জালেম মনে করে তার আর কি, তার আর গদি থেকে আর নামা লাগবে, সে আর ছাড়তে হবে। কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে দুপুরের খাবারটা পর্যন্ত খায়া যাইতে দেন না। কি কথা ঠিক না? ঠিক। এজন্য সেই নূহ আলাইহিস সালামের জাতির সেই জালেমদের পরিণতিটা কি হলো, এটা আজকে শুনবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই সুন্দর আলোচনাটুকু যেন আমরা প্রাঞ্জল ভাষা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সংখ্যায় কম, কোনো অসুবিধা নেই, কোনো আওয়াজ নেই, মজা পাওয়া যায়। ঠিক না? এজন্য আমার এখানে যদি একজন মানুষ যদি হেদায়েত হয়ে যায়, তাহলে আজকের এই মাহফিল সার্থক। সুতরাং বাচ্চাদেরকে
দৌড়াদৌড়ি করতে দিবেন না, তাদেরকে সুন্দর করে বসায়া দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, আমরা তাফসীরের মধ্যে ঢুকতে চাচ্ছি। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনারা বসে বসে বাদাম খাবেন, অন্যমনস্ক হয়ে যাবে, কি ঠিক কিনা? এরপরে দেখবেন আপনার পাশে আপনার এলাকার আরেক লোক আসছে, জীবন আপনার সঙ্গে এখানে এসে বসার কথা না, কিন্তু আজকে এসে বসছে। তাহলে মনে করবেন যে শয়তান এসে বসি আপনার গল্পের মধ্যে মজায় দেবে, তাফসীরটা আপনি শুনতে পারলেন না। এই জন্য দিন, মন, মগজ চতুর্দিক থেকে ফিরায়া আল্লাহর কোরআনের মাহফিলে যেহেতু আমরা এসেছি, আমরা যেন মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে বলে আমিন। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম তুফানু ওয়া হুম যালিমুন فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। সূরা আনকাবুত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আনকাবুত। এর মধ্যে আয়াত রয়েছে ৭৯টি ৬৯টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। এই সূরার 14 এবং 15 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমি দুইবার আপনাদের সামনে বলছি। এখন যদি প্রশ্ন করি জবাব কি পাওয়া যাবে? বলেন জবাব পাওয়া যাবে? আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আনকাবুত। আলহামদুলিল্লাহ, সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আনকাবুত। এটি কত নম্বর সূরা? 29। আয়াত রয়েছে কতটি? 69টি। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে নাকি মাদানী জিন্দেগি? এজন্য তাফসীরের ভাষায় এই সূরাকে কি বলে? মাক্কি সূরা। ভাইরা, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ চিনেন আপনারা? মাকড়সা কে কে চিনেন? আপনারা মাকড়সা বুঝেন, তবে যেহেতু এটা খাস নোয়াখালী নাকি মেটকুড়ি করলে আবার একটু ভালো বুঝবে। হ্যাঁ, মেটকুড়ি। হ্যাঁ, এই মেটকুড়ি বা মাকড়সা যেটাই বলেন, এটা প্রাণী হিসাবে খুব শক্তিশালী একটা প্রাণী। হ্যাঁ, আর এই মাকড়সা যে বাসাটা বানায়, বাসাও খুব মজবুত, একেবারে দুর্বল। এই বাসা ভাঙার জন্য কি তুফানের দরকার আছে? মানুষের আঙ্গুল দিয়ে টান দিলেই বাসা কি শেষ। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت الله أكبر। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, মনোযোগ আছে,
মনোযোগ আছে? আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো, আর বাসা হিসাবে মাকড়সার বাসা একেবারে দুর্বল। আমাকে বাদ দিয়া বন্ধু বানাইছে কারে? ভারতে। আল্লাহকে বাদ দিয়া বন্ধু বানাইছে কারে? ভাবছে ভারত বছরের পর বছর ক্ষমতায় টিকায় রাখবে। এই জন্য মিশন আর ভীষণ 31-41 জনগণ টিকতো না এতদিন। কথা কথা ঠিক কিনা? কারণ বন্ধু বানাইছে কারে? এই জন্য বন্ধু নির্বাচনে আমাদেরকে সবসময় সতর্ক থাকা লাগবে। আর নাসু আলা দীনে খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সোরে বন্ধু বানায় কারে? কথা বল না। ডাকাইতে বন্ধু বানায় কারে? আর জালেমে বন্ধু বানায় কারে? ঠিক না? বন্ধু বানাইছে গুজরাটের কসাই, নাম কি? মোদি। সে যেরকম মুসলমানের রক্ত তার হাত রঞ্জিত করেছে, আমাদেরটাও এদেশে মুসলমানদের রক্তে তার সেও হাত রঞ্জিত করেছে। এই জন্যে আপনি যদি তাহাজ্জুদ গুজারকে বন্ধু বানান, একদিন আপনিও তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন। রাসূল বলেন আন-নাসু আলা দীনে খালিল, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর মান ইউখালিল, সুতরাং তার দেখা উচিত সে কাকে বন্ধু বানায়। এজন্য আজ থেকে চিন্তা ভাবনা করে বন্ধু বানাইতে হবে। কিয়ামতের দিন আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে, মুত্তাকি বন্ধু ছাড়া। এজন্য বন্ধু বানানোর সময় চিন্তা ভাবনা করে বন্ধু বানায়েন, আর না হলে কিয়ামতের দিন বিপদে পড়া লাগবে। ঠিক না? আর ভালোবাসবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? রাসূল বললেন মা আদাত্তালাহা, ও সাহাবী কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি আছে তোমার? লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুলাহা, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে হ্যাঁ আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন ইন্নাকা মা মান আহবাবতা, সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। এই হাদিসটা বুঝছেন না আপনারা? এই হাদিসটা গতকাল রাতে আমি নিজে নিজে বানাইছি, বানায় এনে আপনাদের সামনে উপস্থাপন করছি। হ্যাঁ, বানানোর সুযোগ আছে? এটা সুযোগ নাই। 1000 বছর আগে রাসূল সুযোগ বন্ধ করে দিচ্ছে। রাসূল বলছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমি বলি নাই কিন্তু আমার নামে আমার কথা যদি চালায়া দেয়, আমার নামে কোন মিথ্যা কথা চালায়া দেয়, আমি বলি নাই, সেজন্য তার অবস্থান জাহান্নামে করে নিব। তাই বলে রাসূলের কোন হাদিস বানানোর সুযোগ আছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে। এখন এই আপনারা যারা এখানে আছেন, আপনি নিজেই চিন্তা করা লাগবে যে আপনি এখন থেকে কাকে ভালোবাসবেন। কথা বুঝাচ্ছে কি? যদি বলেন যে নেতাকে ভালোবাসি, নেতার আদর্শ অনুসরণ করি, অনেকে এখনো আছে আমি অমুকের আদর্শের সৈনিক, ঠিক কিনা বলেন? ঠিক না? মুসলমান আল্লাহ নবী ছাড়া কাউকে আদর্শ নেতা মানতে পারে না। কি কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন আপনারা বলেন যে হুজুর মানলে কি হবে? এবার দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে তার নেতা সহকারে ডাক দেবে। দুনিয়ায় যাকে আপনি আদর্শের নেতা মানতেন, আমি অমুকের আদর্শের সৈনিক বলতেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর হবে এবং সে আপনাকে নেতৃত্ব দিয়ে যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথাকে স্পষ্ট দেখো, স্পষ্ট। সুতরাং এখন থেকে আপনাকে কাকে আদর্শ মানেন, আপনি ভাইরা ধরুন আপনি একজনকে আপনি আদর্শের নেতা মানছেন, এই লোকটা জীবনে একদিনও চুরি করে নাই, এই ব্যাপারে আপনি কি নিশ্চিত? এই লোকটা জীবনে একদিনও মিথ্যা কথা বলে নাই, এই ব্যাপারে আপনি কি নিশ্চিত? এই লোকটা জীবনে একদিনও জেনা করে নাই, এই ব্যাপারে আপনি কি নিশ্চিত? এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে, এই ব্যাপারে আপনি কি নিশ্চিত? তাহলে দুনিয়ার সব কাজ আপনি নিশ্চিত না হইলে করেন না, কিন্তু আখিরাতের বিষয়ে আপনি অনিশ্চিত হয়েই একজনকে আপনি আদর্শের নেতা মেনে ফেললেন, তো আপনার মতো বেকুব পৃথিবীতে আর একজনও নাই। কথা ঠিক কিনা বলেন? কি বলে ঠিক কিনা? সবকিছু আপনি নিশ্চিত হইয়া করেন, কিন্তু এখানে এসে অনিশ্চিত হয়ে আপনি কেমন এটা করলেন? আর রাসূলকে যদি আপনি আদর্শের নেতা মানেন, তাইলে সেখানে নিশ্চয়তা আছে না নাই? কথা বলেন। তাহলে আল্লাহ বলে কিয়ামতের দিন নেতা তার কর্মীদেরকে নেতৃত্ব দিয়ে যাবে, রাসূল জান্নাতে যাবে, এই ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? সন্দেহ থাকবে কেমনে? জান্নাতের সর্বপ্রথম দরজা খুলবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং রাসূলের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আপনি রাসূলকে নেতা মানলে, আদর্শ মানলে, রাসূল আপনাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভাইরা, তাইলে এমন একজনকে আপনি নিশ্চিন্তে মানতে পারেন যাকে মানলে আপনি ঠকবেন না, ঠিক না? কারণ আমার রাসূল জীবনে একদিনও মিথ্যা কথা বলে না, ঠিক না? তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। সার্টিফিকেট করছেন কে? আল্লাহ। আর আপনি যাকে আদর্শ মানলেন তার চরিত্রের সার্টিফিকেট দিছে কে? আল্লাহ। ওবা, তারটাও আল্লাহ দিছে। এ বুঝে শুনে জবাব দিতে হবে। তারটাও আল্লাহ দিছে। কে দিছে বল? এলাকার চেয়ারম্যান। চারিত্রিক সনদ দেয় কে? বুঝলো তো না? চারিত্রিক সনদ দেয় কে? এমন চেয়ারম্যানের চারিত্রিক সনদ দিছে যে চেয়ারম্যানের নিজেরই চরিত্র নাই। কথা বলে না? কি কথা বাস্তব না বাস্তব? তাইলে তাকে আপনি আদর্শ মানেন, মাইনা কি জিততে পারবেন? এই জন্য দুনিয়ায় আপনার নেতা ঠিক করে দেওয়া লাগবে। সবাই বুকে হাত দেন, বুকে হাত দেন। আজকের মাহফিল যেন সার্থক হয়, সবাই বুকে হাত দেন। হাত দেয় না, বুক হাত নাকি বেজাল আছে নাকি? বুকে হাত দিয়া বলেন, আজকের এই মুহূর্ত থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি নেতা হিসাবে গ্রহণ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্য কোন নেতার অবস্থান আমার এই অন্তরে হবে না, হবে না, হবে না। আল্লাহ কবুল করুন বলে আমিন। তবে নির্বাচনের আগে আমার নেতা পাল্টালে, ঠিক কিনা? নির্বাচনের আগে কর্পোরেট লাল নোট 3-4টা একসাথে পাইলে ওইটা তো হুজুরুল্লাহ কইছি আর কি, এটা শেষ। ভাইরা, ইমানটা বিক্রি করেন না, ইমান বিক্রি করেন না। নির্বাচনের আগে আমাদের অনেক ইমানদার এরকম আছে যার ইমানটা বিক্রি করে লায়। একটা ছাগলের দামও 4-5 হাজার টাকা, 10,000 টাকা, অথচ ইমান বিক্রি করে 500 টাকা নোট একটা দিয়ে ইমান বিক্রি করে দেয়। আমি কি কথা ভুল বলছি না ঠিক? এজন্য আমরা আজকে ওয়াদা করলাম আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তা আমরা সূরা আনকাবুত থেকে আলোচনা শুরু করেছিলাম।
এখন দেখেন আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা বন্ধু বানাইছো এদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো, এরা তোমার টিকে রাখতে পারবে না। পারছে কিনা? পারে নাই। কিন্তু মাঝে মধ্যে তার এতিম সন্তানেরা এদিক সেদিক দিয়ে বুঝকি মারবে, নানান নাম নিয়ে আসবে আমাদের সামনে, কথা বলতে। এখন তাদের একটা উদাহরণ দিতে চাই। পিঁপড়া, সিরিনি পিঁপড়া, আপনারা হিম্বা করলে ভালো বুঝবেন। হিম্বা কেন? এই পিঁপড়া তার একবার শখ হয়েছে আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ পাশ দিয়ে গাধা একটা যাচ্ছে, গাধার ধরছে পেশাব। কি ধরছে? এখন এর তো টয়লেট নাই, যেখানে পেশাব ধরে ওইটাই তার টয়লেট। দিছে পেশাব করে, পেশাবের কারণে মাটি গেছে নরম হয়ে, গাধার পা একটা মাটির মধ্যে ঢুকে গেছে। গাধার পেশাব শেষ, গাধা আস্তে করে চলে যাচ্ছে। এখন ওই যে গর্ত হলো, সবগুলো পেশাব গিয়ে গর্তের মধ্যে ঢুকছে। পিঁপড়ায় যাচ্ছে পাশ দিয়া, আরে সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। যার যেমন চিন্তা। এখন তার আশা তো শেষ হয় না। প্রথমে 5 বছর, তারপরে আবার 5 বছর, এরপরে আবার 5 বছর, চিন্তা করছে যে আরো 5 বছর খাওয়ান যায়নি। কথা কয় না, বুঝলো তো না, বুঝা যায়। এখন পিঁপড়া চিন্তা করলো আটলান্টিক মহাসাগর পাইছি, এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো। আশা দিন দিন কি বাড়ে না কমে? হঠাৎ কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে পেশাবের উপর বসছে। পিঁপড়ায় আস্তে করে গিয়ে ওই তেঁতুলের পাতার উপর উঠে বসছে। এখন তারা আবার আফসোস, আহা, এমন এক সমুদ্রে আসলাম, একটা ঢেউ নেই, যদি একটু ঢেউ হইতো। আশা তো দিন দিন বাড়ছে। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে, গাধার পেশাবের উপর ঢেউ উঠছে। পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমার তো 16 কলাই পূর্ণ হয়ে গেছে। আটলান্টিক মহাসাগর চাইলাম, পেয়ে গেছি। টাইটানিক জাহাজ চাইলাম, সেটাও পাইলাম। আবার এমন এক সমুদ্র, মরা না, ঢেউ আছে। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা। ঠিক না? কিচ্ছু করতে পারবে না। এজন্য আমাদেরকে অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। মুসলমান আমরা কি রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা এই সূরার 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আসুন এবার আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। আগে মাঠ তৈরি করতে হয়, এই জন্য আগে মাঠ তৈরি করলাম, এবার আমরা তাফসীর শুনবো। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। নূহ আলাইহিস সালাম 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর তিনি সেই জাতির কাছে অবস্থান করেছেন। এরপরে অবস্থাটা এমন হলো, আল্লাহ বলছেন ফাআখাযাহুমুত তুফান, এদেরকে আল্লাহর গজবে ধরছে। কিসে ধরছে? গজব। গজবে ধরে কয় টাইম বেশি নাই, মাত্র 45 মিনিট। কত মিনিট? গজব শুরু হয়ে গেলে কি টাইম বেশি নেই? কয় মিনিট? 45। ওহুম যালিমুন, কারণ তারা কি ছিল? জালেম ছিল। আল্লাহ 1000 বছর আগে বলে, আর এখন আমাদের দেশের লোক মিলে যায়। কথা বলেন না? এজন্য আল্লাহর কোরআন সব সময়ের জন্য আধুনিক। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম সব সময়ের জন্য আধুনিক। এরপর আল্লাহ বলেন ফাআনজাইনাহু, আমি নূহকে মুক্তি দিয়ে দিলাম, ও আসহাবাস সাফিনা, এবং নৌকার মধ্যে যারা উঠছে এদেরকে আমি মুক্তি দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কোথায় উঠছে? নৌকায় উঠলে মুক্তি পাওয়া যায়। আল্লাহ নৌকায় উঠছে, মুক্তি দিয়ে দিচ্ছে। অনেকে কয় মা হুজুরে কি কয়, নৌকায় উঠলে বলে মুক্তি পাওয়া যায় না। বলছিল তো তারা, কয় এইটাই বলে নাকি নূহের নৌকা, বলছে না শেষ সময় তারা।
বলছে কিনা? তখন আমরা বলতাম যে কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন, ঠিক কিনা? কোথায় নোহের নৌকা আর কোথায় নৌকা, পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন যারা নৌকায় উঠছে তাদেরকে মুক্তি দেওয়া হলো, ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর এই ঘটনাটাকে আমি বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় করে দিচ্ছি। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। ব্যাখ্যায় যাওয়ার আগে নূহ আলাইহিস সালামের জীবন, বর্ণাঢ্য জীবনের সূচনাটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মুসেল নগরীতে পাঠিয়েছেন। কোন নগরী? মুসেল। মনে রাখতে হবে, ইরাকের মুসেল নগরীতে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। তিনি ছিলেন আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, অর্থাৎ 1000 বছরের ব্যবধান। নূহ আলাইহিস সালাম ছিলেন আবুল বাশার আস-সানি। এই পৃথিবীর দ্বিতীয় মানব জাতির দ্বিতীয় পিতা ছিলেন নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম 10 শতাব্দী এবং তার লোকেরা এই পৃথিবীতে বসবাস করেছিল, তারা তাওহীদের উপর বসবাস করেছে। ভাইরা, যখন নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে তাকে নবুয়ত দিয়ে দিয়েছেন এবং তিনি এই পৃথিবীর প্রথম রাসূল ছিলেন। আপনারা জানেন কতজন রাসূল আছে পৃথিবীতে? ছিল 210 জন রাসূল। আর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এই পৃথিবীতে এসেছেন, নবী এবং রাসূলরা। এদের মধ্যে 210 জন রাসূল। সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। এগুলো মনে রাখতে হবে আমাদের ইতিহাস। নূহ আলাইহিস সালাম তিনি তার এই আদম আলাইহিস সালামের এই 10 শতাব্দীর শেষের দিকে, তখন সমাজে, মানুষের মাঝে শিরক এবং কুসংস্কার এমন ভাবে প্রভাব বিস্তার করলো, গোটা সমাজ পৌত্তলিকতায় বিশ্বাসী হয়ে গেল, সব মূর্তি পূজায় বিশ্বাসী হয়ে গেছে। আমাদের দেশে আমাদের হিন্দু ভাইরা, তারা তাদের ধর্মকে বলে সবচেয়ে পুরাতন। সনাতন মানে কি? সবচেয়ে পুরাতন ধর্ম, এখান থেকে বলে। কিন্তু আজকে জেনে নেন, হিন্দুদের এই সনাতন ধর্মেরও 1000 বছর আগে ইসলামী পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, নাম কি? কারণ আদম আলাইহিস সালাম থেকেই ইসলামের সূচনা হয়েছে। তিনি ইসলামী শরীয়ত অনুযায়ী এমন একটা সমাজ কায়েম করেছেন, ওই সমাজে কোনো পৌত্তলিকতার কোনো সয়লাভ সেই সমাজে ছিল, আসল মাত্র ছিল না। গোটা সমাজটা তাওহীদের উপর ভিত্তি করেছিল। সুবহানাল্লাহ বলেন। এখন এই সনাতন ধর্মের উৎপত্তিটা কোথা থেকে হলো দেখেন। সেই সময়ে 5 জন লোক ছিল এরকম, যারা ছিল মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে হাত উঠালে আল্লাহ কবুল করতেন। এরা ছিল আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, এই 5 জন ব্যক্তি সেই সমাজের সবচেয়ে ভালো মানুষ ছিল। এরা আল্লাহর কাছে হাত উঠাইলেই আল্লাহ কবুল করে দিল। এখন লোকগুলো যখন মারা গেছে, শয়তান এসে বুদ্ধি দিছে। কি বুদ্ধি? কয়, তোমরা তো হাত উঠাইলে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না, তোমরা তো নানান পাপ কাজে ব্যস্ত, এজন্য তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমরা তোমাদের উপাসনালয়ে ওই যে 5 জন ব্যক্তি, তাদের মূর্তি বানাও। আমাদের দেশের এই শয়তানেও এখান থেকে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাইছে। কথা বলেন না? সে চিন্তা করলো ভালো মানুষের মূর্তি বানালে অসুবিধা কি? আপনারা বলেন, ভালো মানুষের মূর্তি বানাইলে যদি অসুবিধা না হইতো, তাহলে 16 বছরের জনপ্রিয়তা, ক্ষমতা যাওয়ার পরে 16টা মিনিট ওই মূর্তিগুলো টিকলো না। যদি জনপ্রিয়তা থাকতো, ঠিক বলেন? কারণ এদেশে আমরা 92% আমরা মুসলমান, এদেশে আমরা মুসলমানরা বসবাস করি। এটা মূর্তির দেশ না, ঠিক বলেন? এটা হিন্দুস্তান, এটা মুসলমানের দেশ। গাড়ি নিয়ে যখন বিভিন্ন জায়গায় যাইতাম, মাহফিলে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাইতাম,
মোড়ে মোড়ে দেখতাম এমনি দাঁড়ায় গেছে। আজ চিন্তা করতাম, আল্লাহ এই মূর্তি থেকে কবে যে তুমি আমাদেরকে হেফাজত করবা। আল্লাহ বোধহয় এই দেশের আলেমদের দোয়া কবুল করে নিচ্ছে, বেশি সময় লাগে না, ঠিক না বলে? ঠিক না? এই জন্য ভালো মানুষ হলেই তার মূর্তি বানাইতে হবে, ভালো মানুষ হলেই তার মাজার বানায় সেখানে পূজা করতে হবে। এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলে? 5 জন ভালো মানুষ, এরা বুদ্ধি দিছে কে? শয়তানে। শয়তানে বলে এগুলোর মূর্তি বানাও, আর তোমরা এগুলোর কাছে চাও, এগুলো তোমাদেরকে আল্লাহ রাস্তাবাজন বানায় দিবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কাছে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তারা একজন আরেকজনকে একজন সবাইকে বলতেছে, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল, তোমরা তোমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, আর তোমরা পরিত্যাগ করো না ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক আর নাসরকে, অর্থাৎ এগুলোর কাছে গিয়ে হাত উঠাও। এমন এক জাতি ছিল নূহ আলাইহিস সালামের জাতি, তারা ছিল মূর্তি পূজারী। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামের জাতি ছিল এমন, তারা ছিল পাপাচারী এক জাতি। নূহ আলাইহিস সালাম নিজের জাতিকে বলতেছে, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তো তোমাদেরকে দেখতেছি এক মূর্খ জাতি হিসেবে। তাইলে নূহ আলাইহিস সালামের জাতি ছিল মূর্তি পূজারী জাতি, তারা ছিল পাপাচারী জাতি, তারা ছিল মূর্খ জাতি। এখন এগুলো হলে সার্থক, কিন্তু তারা শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। আল্লাহ আরো বলছেন এদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু আযলামা ওয়া আতগা। নূহের জাতি ছিল এমন, তারা ছিল জালেম আর তারা ছিল সীমা লঙ্ঘনকারী। তারা ছিল জালেম এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। প্রিয় ভাইরা আমার, তারা ছিল মুশরিক জাতি, তারা আল্লাহর সঙ্গে শিরক করত। আজকের জামানায় তো মুসলমান আল্লাহর সঙ্গে শিরক করে, ঠিক কিনা বলেন? এখন শিরক আল্লাহ পছন্দ করেন না কেন? আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, শিরক আল্লাহ কেন পছন্দ করে না? শিরক মানে হচ্ছে, আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই, শিরক হচ্ছে পার্টনারশিপ বিজনেসের মতো। কিসের মতো? পার্টনারশিপ বিজনেসের মতো। যেমন আপনারা যখন ব্যবসা করেন, 3 কারণে আপনারা ব্যবসাটা করতে হয়। 3 কারণে আপনারা ব্যবসা করতে পারেন। কয় কারণে? 1 নম্বর হলো পুঁজির অভাবের কারণে আপনারা পার্টনারশিপ নেন। 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণে? 1 নম্বরে পুঁজির অভাব। পুঁজি বুঝেন? সালান পয়সা, এই কারণে আপনারা পার্টনার নেন। 2 নম্বরে বুদ্ধির অভাব। কিসের অভাব? বুদ্ধির অভাব। আর 3 নম্বরে শক্তির অভাব। এই 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। যেমন ধরুন আপনার কাছে, যেমন আমাদের এই মুরব্বী, ওনার কাছে 50 লক্ষ টাকা আছে। খুব খেয়াল করবেন, 50 লক্ষ টাকা ওনার কাছে আছে, কিন্তু এই যুবক ছেলে, তার শক্তিও আছে, বুদ্ধিও আছে, কিন্তু পুঁজি নাই। কি নাই? পুঁজি নাই। এই জন্য পার্টনারশিপ বিজনেস, এই জন্য সে একজনকে এমন নিছে যার কাছে পুঁজি আছে। এই জন্য আমরা বিজনেস করার সময় এরকম পার্টনারশিপ নেই। এখন শিরক যে বললাম পার্টনারশিপ বিজনেসের মতো, আল্লাহ কেন পছন্দ করেন না? আপনারা বলেন, আল্লাহর কি পুঁজির অভাব আছে? আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা।
একমাত্র ধনীকে, আর পৃথিবীর সব মানুষ বিল গেটস থেকে শুরু করে সব হইল কি ফকির। 2 নম্বরে আপনারা বলেন, আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? জ্ঞানের অভাব আছে? কেমনে থাকবে? আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্য জ্ঞান দিছি। কি জ্ঞান দিছে? বলেন বলেন। আমি মানুষকে জ্ঞান দিছি এরকমও না, জ্ঞানটা কি একেবারে সামান্য। এখন এই কলিলার তাফসীর এসছে, ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা পাখি, ধরুন একটা চড়ুই পাখি, চিনেন তো আপনারা? বা ছোট্ট একটা মাছরাঙ্গা আছে না, ছোট্ট মাছরাঙ্গা। এই মাছরাঙ্গা পাখিটা আটলান্টিক মহাসাগরে, খেয়াল করে, আটলান্টিক মহাসাগরে তার ঠোঁট ভিজাইছে। আটলান্টিকের পানি কমছে কতটুকু? কথা কয় না। আটলান্টিক টের পাইছে যে কারো একজনের ঠোঁট এখানে ভিজছে। এখন ওই মুফাসসির বলেন যে সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইলম থেকে ছোট্ট পাখিটা আটলান্টিক সাগর থেকে যতটুকু পানি নিতে পারে নাই, সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইলম থেকে এতটুকু জ্ঞান নিতে পারে নাই। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই সামান্য জ্ঞান দিয়ে আজকে মানুষ 500-700 যাত্রী নিয়ে আকাশ দিয়ে উড়ে। কথা বল না কার? এদিকে কার মাথা থেকে আসছে? মানুষের মাথা থেকে। বিমান আবিষ্কার করছে 1960 সালে। এগুলো বলে আসছে কিনা? এরপরে তার থেকে আশ্চর্য জিনিস, সাবমেরিন। সাবমেরিন আবিষ্কার করলো মানুষ। কিসে থেকে? তিমি মাছ থেকে। কি মাছ থেকে সাবমেরিন আবিষ্কার করছে? তিমি মাছ। জ্ঞান দিছে কি? আর আল্লাহ করে আমি জ্ঞান দিছি সামান্য। কেমনে তিমি মাছ থেকে? আপনারা ডিসকভারির মধ্যে দেখেন তিমি মাছ যখন ভাসে, ভাসতেছে, এই তিমি মাছ যখন পানির নিচে যায় তখন তিমি মাছের পিঠের উপর দিয়ে একটা বড় ডাকনার মতো একটা থাকে, ডাকনাটা সরাইয়া দেয়। সে বাড়ি দিয়ে ডাকনাটা সরে যায়, তার পিঠের মধ্যে শক্তির অভাব। এই 2-4 জন না কয়, আর বাকিরা কয় হইলে ওইটা হুজুরে যে বলে বলা শুরু করছে, বাকিরা চুপ করে দিচ্ছে। আল্লাহ শক্তির অভাব। কয় ভারতের হকার সাংবাদিক যেভাবে বলতেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবো, বাংলাদেশ না থাকবে, ঠিকই না? তাহলে এরা যেভাবে আমাদেরকে হুমকি টুমকি দিচ্ছে, আমাদের অনেক মুসলমান ভাই ভয় পেয়ে গেছে, না জানি হইলেও তো হইতে পারে। কি কর? এখন আল্লাহর কি শক্তির অভাব আছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত শক্তির উৎস কে? তো বলতেছিলাম 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়: পুঁজির কারণে, বুদ্ধির কারণে, আর শক্তির কারণে। আল্লাহর এই 3 কারণের কোন কারণের অভাব, এজন্য আল্লাহ শিরক পছন্দ করে না। আর নূহ আলাইহিস সালামের জাতি ছিল মুশরিক জাতি, ঠিক কিনা বলেন? তারা পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই অধপতিত এই জাতিকে সত্যের দিশা দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। রব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে বলল, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আছে না। সুতরাং গোলামি করব কার? দাসত্ব করব কার? কারণ আমাদের একমাত্র রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, শাসনকর্তা কে? আল্লাহ। কে? আল্লাহ।
আলা লাহুল খাল ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে, আইন চলছে কার? এখনো কাজ চলে। কি জবাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে কষ্ট করবে না, আল্লাহ করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الفاسقون। তিন আয়াত আল্লাহ তিনটা নাম বলছে। যারা আমার আইন দিয়ে, যারা আমার কোরআন দিয়ে, আমার কোরআন অর্থাৎ আল্লাহর আইন, ঠিক কিনা? যারা আমার আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা হইল ফাসিক, তারা হইল জালেম, তারা হইল কাফির, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ এই দেশটা কার? আল্লাহ। আল্লাহ না? সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর আইন দিয়ে যদি দেশ না চলে, আপনি যদি ঘরের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, কিন্তু আল্লাহর আইন কায়েম করার জন্য আপনার কোনো অবদান নাই, আপনার এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে কিয়ামতের দিন কোনো কাজ হবে না। কি বলেন? ঠিক কি বলেন? যদি কাজ হইতো তাহলে সাহাবীরা মসজিদে হারামে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তো, বদর উহুদ খন্দক এগুলো হইতো না, ঠিক কিনা বলেন? মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো না। সাহাবীদের রক্তের উপর ভিত্তি করে মদিনায় কোরআনের রাজ কায়েম হয়েছে, ঠিক কিনা? আজকেও যদি আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোরআনের রাজ কায়েম করতে চাই, হয়তো আপনার মতো আমার মতো অসংখ্য যুবককে শহীদ হয়ে জমিনের নিচে চলে যেতে হবে। তাদের রক্তের উপর ভিত্তি করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, নাইলে হবে না। আমরা কি রাজি আছে কিনা? যুবকরা কি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয়, যুবকরা কি রাজি আছে? কোন কোন যুবক রাজি? তো হাত দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করে বলি আমিন, বলি আমিন। তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাতির কাছে পাঠালেন, তিনি জাতিকে গিয়ে বললেন উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ। নূহ আলাইহিস সালাম আর বললেন, ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম জাতিকে বলতেছে, আমার ভাইরা সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয়ের মধ্যেই রয়েছে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক না? সাবলের নাম কি? জান্নাত আমরা সবাই চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা, আমার টাইম কত? টাইম কত? ওনারা টাইমে পৌঁছে গেছে, আপনাদের টাইমটা আমাদের টাইম আছে 9:30 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, টাইম না দিলে তো আমরা আবার দেখতে পারি। তাহলে বুঝে গেছে না? তাহলে টাইম আমার 9:30 পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যদি কোন জাতির মাঝে যদি না থাকে, আল্লাহর ভয় যদি কোন জাতির মাঝে না থাকে, এই জাতি কোনদিনও চরিত্রে উন্নত হতে পারে না। কারণ আল্লাহর ভয় দিয়েই একটি জাতিকে চরিত্রবান বানাইতে হয়। এই আল্লাহর ভয় অর্থই হচ্ছে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা। আমাদের যারা দায়িত্বশীল, যারা আমাদের নেতা ছিল এই যাবৎকারী, তারা পরকালের চিন্তা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা তাদের মাথার মধ্যে ছিল? কথা বলে ছিল? এজন্যই তো আপনার আমাদেরকে যারা বলেছিল বিগত 16 বছরে, আমাদেরকে বলেছিল আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, বলছেন যে লোকটা বেশি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে, আল্লাহ তারই ধর্ম ব্যবসায়ী বানিয়ে জাতির কাছে প্রকাশ করছে। নাম কি? দরবেশ।
কি নাম? সে কি দরবেশ না দর্শে বেশ? দর্শে বেশ। দেখছেন দাড়ি রাইখা, পায়জামা পাঞ্জাবি, সবের মাথায় সাদা টুপি, ওরে বাবা রে, বলে জিবরাইলের সাক্ষাৎ খালাতো ভাই। কথা বলেন না কেন? কিন্তু বেশি না, মাত্র ৩৬,০০০ কোটি টাকা উনি পাচার করছে, বেশি না। শেষমেশ জাতির সামনে একেবারে দাড়ি ছাইছা। তাইলে বোঝা গেল যে সে যে দাড়ি ছেঁচে ফেলছে, বোঝা গেছে ১৬ বছর এই দাড়ি রেখে ওটা ১৮ কোটি জনগণকে সে কি বলছে, প্রতারিত করছে। কি ঠিক কিনা? জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। আল্লাহর ভয় না থাকলে মানুষের মধ্যে এরকম অবস্থার সৃষ্টি হতে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সামনে চিন্তা ভাবনা করে নেতৃত্ব তৈরি করতে হবে, যার মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালে জবাবদিহিতার চিন্তা নাই। এই ধরনের নেতৃত্ব যদি আবার প্রতিষ্ঠিত করেন, তাহলে সামনে আরো কঠিন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এমনও লোক দেখছি, এমনও চেয়ারম্যান দেখছি, আপনাদের এলাকার চেয়ারম্যান কেরকম জানি না, আল্লাহ যদি ভালো করে ভালো। এই এলাকার কথা বলছি না, অন্য এলাকার কথা বলছি। চেয়ারম্যান, আমি তো বলি তাদের পেট হইল এক আজিব পেট। কি পেট? ওরে বাবা, এই পেটের মধ্যে সব হজম হয়। রড, সিমেন্ট, কালভার্ট, এরপরে ইট, হ্যাঁ, বালু, কাবিখা। কাবিখা চেনেন না বলা? কাবিখা কি? কাজের বিনিময়ে খাদ্য, এই সব ঢুকে যাবে। খাবি খা, জন্মের খাওয়া খায়, সব ঢুকে। ঠিক নয় কি? কারণ তার মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা। এই জন্য যার ভেতরে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা থাকবে, এ জাতীয় লোকেরা যদি দায়িত্ব আসে, দূরবীন দিয়ে খুঁজলেও ১ পয়সার দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। এ জাতীয় লোক ছিল কিনা? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল কিনা? মন্ত্রণালয় থেকে যখন বিদায় নিলেন, দুর্নীতি দমন কমিশন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাদের মন্ত্রণালয় খোঁজ করছে ৪ পয়সার দুর্নীতি পাওয়া যায় কিনা। তারা খুঁজে দেখলো ১ পয়সার দুর্নীতিও তারা খুঁজে পায় নাই। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। শহীদ মুজাহিদ সাহেব আলী হাসান, আলহামদুলিল্লাহ নামটা বলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। তার ছেলে ইউনিভার্সিটিতে যাবে, বাবারে বলতেছে, বাবা তোমার যে গাড়িটা, তুমি তো এই গাড়িতে ইউনিভার্সিটির পাশ দিয়েই যাবে, তা আমার একটু তোমার গাড়ির মধ্যে উঠায়া ইউনিভার্সিটির ওই যে গেটের সামনে নামায় দিলেই তো হয়, তাহলে তার ৫০ টাকা খরচ করতে হয় না। তিনি বলছেন, না বাবা, এই গাড়ি সরকার তোমাকে বহন করার জন্য দেয়নি, এই গাড়ি দিয়েছে সরকার, আমি সরকারের মন্ত্রী দায়িত্ব পালন করি, আমার বহন করার জন্য। এই নাও, পকেট থেকে ৫০ টাকা বের করে ছেড়ে দিছে, বলছে যা তুমি ভিন্ন গাড়ি দিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই ধরনের সোনার মানুষগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশে না অর্থনীতিকে যিনি চাঙ্গা করেছেন, শহীদ মীর কাসেম আলী ভাই, ফাঁসির আগে যেদিন তাকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, কষ্ট লাগেনি কথাগুলো শুনতে? এ ধরনের সোনার মানুষ কোথায় পাবেন আপনি? যেদিন তাকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, রাত 10টায় তার ফাঁসি, রাত 8টায় পরিবার দেখা করে যখন চলে গেছে, তখন কারারক্ষী এসে তাকে বলতেছে যে, ভাই আজকে রাত 10টায় আপনার ফাঁসি হয়ে যাবে, আমি আপনার জন্য কি করতে পারি? তখন তিনি বললেন যে, তুমি আমার একটু ঘুমানোর ব্যবস্থা করে দাও, আমি যেন সুন্দর করে একটু ঘুমাইতে পারি। আল্লাহু আকবার বল না। 2 ঘন্টা পরে যার ফাঁসি, তার বুঝি ঘুম আসার কথা? আল্লাহু আকবার। তিনি ঘুমায় গেছেন। কারারক্ষী বলতেছে, আমি একটু পরে আসছি। আইসা দেখি মীর কাসেম আলী ভাই, তিনি নাক দেখে ঘুমাইতেছে। এরপরে 1 ঘন্টা পরে যখন আমি আবার আসলাম, এসে দেখি তিনি উযু করে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন।
নামাজ পড়তেছেন, যখন ফাঁসি জল্লাদ যখন এসে দাঁড়ালো, তিনি আস্তে করে নামাজ ছেড়ে দিচ্ছেন, বলতেছেন তোমাদের সময় বোধ হয়ে গেছে। তারা বলছে যে স্যার সময় হয়ে গেছে আপনার। তিনি আর নামাজকে আর বাড়ালেন না, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বললেন চলো, আস্তে করে ফাঁসির মঞ্চে চলে গেছে। হাসতে হাসতে তারা বললো যে ওনারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছে। আল্লাহু আকবার বলেন না। চিন্তা করলাম তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে গেল। হযরত আসিয়ার ঘটনা যখন পড়ছিলাম, আসিয়া বলছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য তোমার জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করো। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন যাও গোটা জান্নাতকে উঠায় নিয়ে আসিয়ার চোখের সামনে নিয়ে ধরো। সেখান থেকে মুফাসসিরে কেরাম বলেন ঈমানদারদেরকে যখন শহীদ করে দেওয়া হয়, ঈমানদাররা হাসতে হাসতে দুনিয়া থেকে যায়, কারণ তাদের চোখের সামনে আল্লাহর জান্নাতকে এনে উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। এজন্য ভাইয়া এই সমাজ, এই গুণে ধরা এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, সৎ এবং যোগ্য নেতৃত্ব, ঈমানদারি নেতৃত্ব, আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা মাথায় থাকে এমন লোকদেরকে এই সমাজে নির্বাচিত করতে হবে, ঠিক না? নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন তোমরা আল্লাহরে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তিনি আরো বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর তাকে তোমরা অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো। এই দাওয়াত যখন তিনি সমাজের কাছে দিলেন, জাতির লোকেরা তার ব্যাপারে 5টা আপত্তি তুলেছে। কয়টা আপত্তি? আমরাও যখন সমাজে যখন নবীদের মতো দাওয়াত দিতে যাবেন আপনারা, তখন দেখবেন আপনার ব্যাপারে আপত্তি আসবে, আসবে কি না? দেখেন না, মসজিদের ইমাম সাহেব সুবহানাল্লাহর ওয়াজ যতদিন করছে সব মুসল্লি খুশি। যেদিন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আজকে মসজিদের সভাপতিও খুশি না, কথা কয় না। ইমাম সাহেব যখন বলছে আলেম ওলামাদেরকে রাজনীতি করা লাগবে, তো হুজুর আবার রাজনীতির কথা কোন কে? এখন আর ইমাম সাহেব বালা না, এখন ইমাম সাহেবের দোষ তুলে ইমাম সাহেবের সূরা ভুল হয়, ওরা কথা কয় না। ইমাম সাহেব দেখছি ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলা একটা দিকে তাকায় আছে, কথা কন না। এতদিন ইমাম সাহেবের কোন দোষ নাই, আজকে নানান দোষ বাড়িতেছে। তাহলে এগুলার আজ আর কাল না, এগুলো সেই আবহমান কাল থেকে আসতেছে। আল্লাহর নবী 40 বছর গোটা জাতির কাছে ভালো ছিলেন, ঠিক কিনা? জাতির লোকেরা তাকে আলামিন বলে নাই, বলছেন। আজকে যখন কোরআন থেকে দাওয়াত দেওয়া শুরু করছে, প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে যখন রাসূল কথা বলা শুরু করছে, আজকে মুহাম্মদ হলো পাগল, কথা কয় না, পাগল বলছে কিনা? তাইলে এগুলো সে আবহমান কাল থেকে। তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি তুলছে কয়টা? তারা বলল فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين সূরা মুমিনুন 24 নম্বর আয়াত। তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে যে 5টা আপত্তি তুলছে, 1 নম্বর আপত্তি যে আপনি তো আমাদের মতো একজন মানুষ। কাকে বলে? নূহকে। নূহ আলাইহিস সালামকে বলে আপনি তো আমাদের মতো একজন মানুষ। যদি নবী হইতেন তাহলে তো আপনি ফেরেশতা হইতেন, তাহলে আপনি আমাদের মতো মানুষ, কিসের আপনি নবী দাবি করেন? 1 নম্বর আপত্তি। এখন দেখুন, এই কথাটা শুধু নূহ আলাইহিস সালামকে বলেন, আল্লাহ রাসূলকে বলা হয়েছে। আল্লাহ রাসূলকে বলল মালে হাযা রাসূল, এটা আবার কেমন রাসূল? আমাদের সঙ্গে বাজারে যায়, বিবাহ শাদী করে, সন্তানাদি হয়,
সেই কথা সেখানেই নাই। এখন আমাদের মধ্যে এই ধরনের কথা এসে গেছে। মসজিদের হুজুর যিনি খতিব ইমাম সাহেব মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, কিন্তু বাড়ি যেতে পারবো না। কথা কেন? বাড়ি যদি কোনো কারণে ইমাম সাহেব বাড়ি একবার গেছে, হুজুর আপনার বুঝি বাড়ি যাওয়া লাগে, হুজুরের বোটও নাই। আবার কোন রকম শুনছে যে হুজুরের ছেলে হয়েছে, দেশ গজব হয়ে গেছে, হুজুরের আবার ছেলে হয়েছে। এর মাঝে কথা কয়নি, যত দোষ হুজুরের, যত দোষ হুজুরের। হুজুর জোরে হাঁটলেও দোষ, জোর হাঁটলে কি দোষ? যায় কারে খাইতে যায়, আস্তে হাঁটলেও কারে খাই আইছে, বসে থাকলেও দোষ। হুজুর আপনি বুঝি কাজ কাম নাই, এরকম বই বই থাকা স্বাস্থ্য দেখছেন এরকম হয়ে গেছে। কয়নি বলে। তাহলে এই কথা ওলামায়ে কেরাম এখন আর এটা কষ্ট পায় না, কারণ নবী রাসূলদের এরকম কথা তারা বলেছিল। তাহলে নূহ আলাইহিস সালামকে তারা বলল, আপনি তো আমাদের মতো একজন রসুল, আমাদের মতো একজন মানুষ। যদি আপনি রসুলে হইতেন তাহলে তো আপনি ফেরেশতাদের মধ্য থেকে হইতেন। এখন আপনারা শুনেন, 2 নম্বরে তারা তার দোষ তুলছে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি হইল যে আপনারা যারা অনুসরণ করে এরা হইল আমাদের এলাকার গরিব, রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, বেড়া নাইজা, এই আপনারা অনুসরণ করে। কোন শিল্পপতি ছেলের তো আপনারা অনুসরণ করতে দেই না। এটা তারা নবীর ব্যাপারে বলে। আপনি তাকায় দেখেন, আজকে ইসলামী আন্দোলন যারা করে, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, এরা বেশিরভাগই গরিব মানুষ, ঠিক না? আর আপনাদেরকে সুসংবাদ শুনাইতে চাই, ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য গরিব মানুষগুলো ইসলামের সপক্ষে বেশি থাকে। ধনীদের টাকা পয়সা বেশি তো আছে না এরকম, কিন্তু আল্লাহ এদের রুজি কন্ট্রোল করে দিচ্ছে। শিল্পপতি ইচ্ছা করলে প্রতিবেলা একটা করে খাসি খাইতে পারে, এরকম শিল্পপতি আমাদের দেশে আছে না নাকি নাই? কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না। কি খাবে? নানান রোগে ধরে ফেলছে। এখন কি খাবে? সকালে ডিমের একটা পুষ, দুপুর বেলায় 1 স্লাইস টুস্ট, আর রাতের বেলায় ফলের 1 কাপ জুস। খানা শেষ, খাইতে পারে? অথচ গরিব মানুষ দেখেন, রিক্সাওয়ালা অটো চালায়া সারাদিন 200 টাকা কামাইছে, নিজের অটো না আরেকজনের। এই 200 টাকা কামায়া বাড়ির দিকে যাওয়ার সময় মোটা চাল আর মোটা ডাল নিয়ে যাচ্ছে। বউ দেখা কয়, আর কত খাবো? বাজারে বুঝে একটা ফার্মের মুরগিও আনা যায় না। তো কেমনে আনবো? ফার্মের মুরগি 350 টাকা কেজি, কেমনে আনবো? আনলে তো ওই পয়সা তো আমার কাছে নাই, আবার ছেলে মেয়ে গুলো আছে, এদেরও লেখাপড়ার বিষয় আছে। যাও আজকে যে খাও, ইনশাল্লাহ আগামী জুমাবার দেখি কষ্ট করে একটা মোরগ আনতে পারে কিনা, এরকম বলে বলে আসা যায় না। দেখেন বউ সুন্দর করে রান্না বান্না করলো, কয়ে 2 জনের সাথে খাইতে বসে, এই যে মাটির মধ্যে কোন রকম একটা বিছানা বিছায় 2 জন খাইতে। তাদের তো ডাইনিং টেবিল নাই, আসেনি। আর কথা কর না, বসছে কোথায়? চাটা একটা বিছায় মাটির মধ্যে, ঠান্ডা উঠে মাটির মধ্যে খাইতে বসছে। ডাল, মোটা ডাল একজন আরেকজনের, আর একটু খাও না। কি যে ভালোবাসা, আল্লাহু আকবার কম না? আর কত খাবো? না খান না, আজকে মজা করে রাখছি। 2 জনে খাইয়া কইয়া নামাজটা পড়িয়া এমন এক ঘুম দিছে, নাকের আওয়াজে টাকের ইঞ্জিন পর্যন্ত ফেলে। অথচ বড় লোক আপনার ঘুমের ওষুধ 4-5টা খায়, কিন্তু তার ঘুম নাই। কথা বলেন না কেন? অথচ গরিব মানুষ নামাজ পড়ে ঘুমায় গেছে, আল্লাহ কি ঘুম যে তার মধ্যে দিচ্ছে। এই যে আমাদের কি ঘুম! এই যে আমি বাড়ি থেকে রওনা দিয়েছি, গাড়ির মধ্যে ঘুমাইতে আসি, গরিব মানুষ বাড়ি শুইলে ঘুম চলে আসে, ঠিক কিনা কর? এদের ঘুম নাই, এদের কি ঘুম আছে? কারণ এদের যদি 500 কোটি টাকা থাকে, এদের চিন্তা হইলে আরো 500 কোটি টাকা কেমনে বানানো যায়। কথা বলেন না কেন? নূহ আলাইহিস সালামকে তারা বললো, আপনার লোক সব গরিব অসহায়। 3 নম্বর তারা বললো, জাতির উপর আপনার কোনো প্রাধান্য নাই,
4 নম্বরে তারা বলল, আপনার দাওয়াত হচ্ছে আমাদের বাপ দাদাদের নীতি বিরোধী। বাপ দাদাদের নীতি বিরোধী, বুঝেননি এটা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে বলল, তোমরা যে এগুলোর পূজা কেন করো? কয়, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলোর পূজা করতে, এজন্য করি। আমাদের সমাজে এখন বাপ দাদাদের নীতি চলে, কোরআন হাদিসের শরীয়ত নাই। ঠিক কি না বল? যেমন ছোট্ট বাচ্চা একটা হয়েছে, কপালের মধ্যে টিপ একটা বড় করে দিচ্ছে। কে বলছে? মুরব্বীরা কইছে। কথা বল না। গাছের একটা ফল আইছে, পাশে দিয়ে জুতা আর ফিসা লটকে। কে বলছে? কথা বল না। সোমবারে বাঁশ কাটা যাবে না, কে বলছে? মুরব্বীরা বলছে। রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যায় না, কে বলছে? মুরব্বীরা বলছে। এরপরে ছোট বাচ্চা হইলে এটা যখন দাঁত উঠা শুরু করে, পুকুরের পাড়ে নিয়ে যায়, নিয়ে বলে, ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত না। কে বলছে? আমাদের সমাজ চলতেছে কার শরীয়তে? বাপ দাদাদের শরীয়ত। ঠিক কি রকম? ঠিক কি রকম? এজন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। 5 নম্বরে তারা বলল, নবী, আপনি নবী দাবি করেন, কি আপনি নবী দাবি করেন? আপনার তোর মধ্যে নেতৃত্বের লোভ আছে, আপনার নেতা হইতে চান কেন? নূহ আলাইহিস সালামের আপত্তি জানা। এবার নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে আমার জাতি, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের বিনিময় তো আমি তোমাদের কাছে চাই না। এই দাওয়াতের বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমার তো কোনো লোভ টোভ নাই, আমি আমার আর নূহ আলাইহিস সালাম কি দাওয়াত খাইছে না দিছে? তাহলে এখন এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা কি দাওয়াত খাইবো না দিব? রাজি সবাই? এখন থেকে দাওয়াত দেব, খাবো কম। ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি দিনেও দাওয়াত দিছি, রাতেও জাতিকে দাওয়াত দিলাম, অথচ ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার জাতির লোকেরা আজকে অবস্থাটা এমন হয়েছে, আমার দেখলে পরে তারা পালিয়ে যায়। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম যখন বাজারের মধ্যে যাইতেন, জাতির লোকেরা কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে ফেলতো। একজন নবীর জন্য নিঃসন্দেহে এটা অপমান কর। আপনার কাছে অপমান লাগেনি? আপনি বাজারে যাইতেছেন, লোকেরা আপনার দেখলে পালিয়ে যায়, লোকেরা আপনার দেখলে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে, এই রাস্তা দিয়ে দেখলে অন্য রাস্তা দিয়ে যায়, খারাপ লাগবে না আপনার কাছে? নূহ আলাইহিস সালাম কিভাবে তারা মানসিকভাবে কষ্ট দিতে লাগছে। এরপরে ফাইনালি লাতাকুনান্না মিনাল মারজুমিন। ওগো নূহ, তুমি যদি দাওয়াত বন্ধ করে না দাও, তাহলে পাথর মেরে তোমাকে হত্যা করে ফেলা হবে। এবার শাস্তি শুরু হয়ে গেছে। একদিন ইবনে কাসিরের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালামকে তারা মারতে মারতে জমিনের মধ্যে শোয়া ফেলেছে। আল্লাহর নবীকে তারা এমন ভাবে তারা মারছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতাহান ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আল্লাহ আমার মাঝে আর জাতির মাঝে আপনি এবার ফয়সালা করে দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক আগে জানায় দিয়েছে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলতেছে, নূহ এই যাবৎকালীন যারা ঈমান আনছে আর কেউ আপনার উপর ঈমান আনবে। তাহলে সেই সংখ্যাটা কত বলছিলাম? 80। আর কেউ ঈমান আনবে না। এখন যখন নূহ আলাইহিস সালাম জেনে গেছেন আর কেউ ঈমান আনবে না, আল্লাহ বলে ফালা তাবতাইস, আপনি নিরাশ হয়েন না, এদের কর্মকাণ্ডে আপনি নিরাশ হয়েন না, আর কেউ ঈমান আনবে না, আমি সব জানাই দিচ্ছি। নূহ আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আল্লাহ তাহলে আমাদের মাঝে আর তাদের মাঝে আপনি ফয়সালা করে দেন, চূড়ান্ত ফয়সালা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছে, এই দোয়া আপনাদেরকে করতে হবে সবসময়। কি দোয়া করছে? নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ
এই দেশের ঘরওয়ালা একজন কাফিরকে আপনি আর বাঁচায়া রাইখে নবীদের দোয়া কবুল হয়নি নাকি মিস হয়? বুলেট মিস আছে কিন্তু নবীদের দোয়া মিস। এখন তিনি বলছেন ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আপনি যদি তাদেরকে যদি রেখে দেন তাহলে তারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? একটা হচ্ছে ইউদিল্লু ইবাদাকা, তারা আপনার বান্দা যেগুলো আমি ঈমান টিমান আনাইছি 80 জন, এদেরকে পথভ্রষ্ট করে দেবে। এরাও যদি এই সমাজে থাকে তাহলে আমাদের জাতির লোকদেরকে এরা নষ্ট করে দেবে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এরা যা জন্ম দিবে সব হবে জালিম। ঠিক কিনা কম? সব পাশে। ঠিক কিনা? এদেরকে কি করে দেন আপনি? সব ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আল্লাহ বলেন মিম্মা খাদিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আল্লাহ বলে এদের পাপের কারণে আমি তাদেরকে পানির মধ্যে চুবাইয়া মারছি আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলাম, আর এই অবস্থায় ভারতও তাদেরকে সাহায্য করতে পারে না। আল্লাহ কয় আল্লাহর এই শাস্তির সময় কেউ তারা সাহায্য করতে পারে না। কথা বল না কা? এদেরকে যখন পানিতে চুবাইয়া মারছি কেউ সাহায্য করার জন্য কেউ ছিল না। হ্যাঁ, বুঝলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলতেছে নূহ আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? আর আমি জান্নাতের ডিরেকশন দেই, এইভাবে নৌকা বানাও। তবে ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যারা জালেম এদের ব্যাপারে কোনো সুপারিশ তুমি করতে পারবা না। তাহলে জালেমদের ব্যাপারে কি নাই? কি সুপারিশ করবেন না আর কোনোদিন? হুজুর থাক, আমার স্বাস্থ্য ভাই তো ভুল করছে 16 বছর, সে কিন্তু আপনারা যদি আবার পায় আপনারা রাখবে না। বলেন না কেন? এজন্য এই সমস্ত জালেমদের জন্য কোনো সুপারিশ নাই। কেমন আছে? ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম তাদের জন্য কোনো সুপারিশ নেই। কারণ তার হাত এদেশে হাজার হাজার মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। তারে যদি আপনি 1012 যদি ফাঁসি দেন তাহলে তার হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর জালেমদের ব্যাপারে যদি আপনি সুপারিশ করেন তাহলে মজলুমের রক্তের সঙ্গে গাদ্দারি হবে। কিয়ামতের ময়দানে শহীদ সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ইয়ামিন এরা আল্লাহর দরবারে আপনার ব্যাপারে নালিশ করবে। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জালিমদের জন্য কোনো সুপারিশ। শহীদ ইয়ামিনের লাশটাকে আপনারা দেখছেন কিভাবে ট্যাঙ্কের উপর থেকে টেনে হিসে নেওয়ানো হয়েছে। একটা কুকুরের সঙ্গে তো মানুষ এরকম আচরণ করে না। পড়ায় দিছে, সব তো জানেন আপনারা। আল্লাহ আমাদের এই ছাত্র ভাইদের যারা জীবন দিয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলে আমি। আর যারা এখনো 2000-এর উপরে যারা এখনো পঙ্গু হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছে, আল্লাহ পাক যেন তাদের সুস্থতার জীবন দান করে, তাদের শোক সন্তপ্ত পরিবারগুলোকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ বলছে ইন্নাহুম মুগরাকুন, এদেরকে আমি শুবাবই। কোথায় শুবাবো? কোথায়? এখন যখন নবী নৌকা বানানো শুরু করছে তারা এবার পাশ দিয়া যায় আর বলে ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু মিনহু। ওমা হুজুর এটা কিয়া বানায়? নৌকা বানাইতেছে আর তো হুজুর এটা কিয়া বানায়? নৌকা চলবো কোনান দিকে। কথা বলে আমরাও আশা কইলাম আর নৌকা চলবো কোনান দিয়ে, হানি টানি কিচ্ছু নাই, নৌকা চলবো কোনান দিয়ে। অনেক সময় হুজুররা কোনো কাজ করতে লইলে ওমা হুজুর এটা কিত্ত করে,
আছে না এলাকার কিছু মানুষ আসেনি, দোকানে যায় বসে বসে বলে শুনছনি হুজুরে দেখছি মানে কি একটা বানা কীর্ত, এটা কোনো কাম আসেনি, এরকম বলে কি না? নূহ আলাইহিস সালাম জাতিরা বলতে হুজুর নৌকা বানায় কিন্তু নৌকা চলবে কোরআন দিয়ে। প্রিয় ভাই আমার, নৌকা যখন বানানো শেষ, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আল্লাহ বলছে আকাশ থেকে তখন ঝর্ণা দ্বারা শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, সব দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফাইজা জাআ আমরুনা ওয়াফারাত তান্নুর, সুলার ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, আল্লাহর নির্দেশে সুলার ভিতর থেকে পানি আসতেছে। এখন নৌকা চলবে কোরআন দিয়ে, পানি আসতেছে না, পানি যখন আস্তে আস্তে বাড়তেছে, এবার নৌকা ভেসে গেছে। আল্লাহ বলে নূহ তুমি এবং ঈমানদারদেরকে নিয়ে জোড়ায় জোড়ায় নিয়ে নৌকার মধ্যে উঠো। যে নৌকাটা বানাইল ইবনে কাসির বলতেছে আল বিদায়া আন নিহায়ার মধ্যে তিনি লিখছেন যে এই নৌকাটা দৈর্ঘ্য হইল 1200 হাত। সুবহানাল্লাহ, কত হাত? জীবনে দেখছেন 1200 হাতের নৌকা। আর এটা প্রশস্ত হচ্ছে 600 হাত। আল্লাহু আকবার কোন। আর 3 তলা বিশিষ্ট নৌকা, 30 হাত উঁচা। এই 3 তলা বিশিষ্ট নৌকায় নিচতলায় ছিল পোকামাকড়, দ্বিতীয় তলায় জোড়ায় জোড়া, আর তৃতীয় তলায় সব পশু পাখি। একদিন 2 দিন না, 4 মাস 120 দিন এই নৌকা পানির উপর ভাসমান ছিল। আল্লাহর গজব ধরছে তাদের কেমন ভাবে। আল্লাহ বলেন হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, নূহকে আমি কাঠ এবং পেরেক মিশ্রিত নৌকার মধ্যে আমি উঠাইয়া দিলাম। এবার নূহ আলাইহিস সালাম নৌকায় উঠাই তিনি দোয়া করতেছে, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম নৌকা উঠে দোয়া করলেন, আল্লাহ এই নৌকা তোমার নামে স্টার্ট দিলাম, আবার এই নৌকা তোমার নামে কি করবে? থেমে যাবে। সুতরাং তুমি অবশ্যই ক্ষমাশীল, তুমি পরম দয়ালু, আমাদেরকে ক্ষমা করে দাও। নৌকা ছুটছে, কেমনি ছুটছে দেখেন, নৌকা সামান্য পানি না, এখন পানিটা এমন হয়ে গেছে, আল্লাহ বলেন ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই পানির এক একটা ঢেউ যেন পাহাড়ের উপর দিয়ে গেছে। পাহাড়ের উপরে যাইতেছে, এরকম পাহাড়ের মতো এক একটা ঢেউ, এই ঢেউয়ের তালে তালে নৌকা চলছে। সুবহানাল্লাহ। হঠাৎ নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার যে 60টা ছেলে ছিল, ছেলে কয়টা বলি নাই বলতে না, সাম, হাম, ইয়াফাস আর কেনান। এর মধ্যে 3 জন ঈমান আনছে, কেনান ঈমান আনে না। এখন নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার ছেলে কেনানকে। কারে দেখতে পেয়েছে? কেনান। কেনানকে যখন দেখতে পেলেন তিনি বললেন ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাউজিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। যত কিছুই হোক, ছেলে কাফের হোক না কেন, বাবা তো নূহ আলাইহিস সালাম মানুষ তো নাকি, দয়া মায়া আছে না? ছেলেরে দেখে নূহ আলাইহিস সালামের অন্তরটা কেঁপে উঠল। আহারে, আমার ছেলে পানিতে ডুবে মরবে আর আমি নৌকার মধ্যে শুনবো, কোন বাবা কি না পারে? তিনি বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'না, আমাদের সঙ্গে নৌকায় উঠো, আমাদের সঙ্গে নৌকা উঠে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, খবরদার কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। কে শুনে কার কথা? কারণ হিদায়াত কিন্তু বড় একটা জিনিস, ঠিক না কি? আল্লাহ যদি কারো হেদায়েত না দেয়, পৃথিবীর কোন নবী রাসূলের হেদায়েত দেওয়ার সুযোগ নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। রাসূলের চাচার ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। রাসূলের চাচার নাম ছিল কি? আবু তালিব। সারা পৃথিবীর মানুষ রাসূলকে এই ভালোবাসা দিতে পারবে না যে ভালোবাসা আবু তালিব রাসূলকে দিয়েছে, ঠিক কিনা বলেন? নিজের ছেলে আলীকে ভিন্ন জায়গায় শোয়া
রাসূলকে সবসময় কলিজার মধ্যে আগলে রাখতেন আবু তালিব। ইন্তেকালের সময় রাসূল এসে আবু তালিবকে বলতেছে, চাচা অন্তত একটিবার তাওহীদের কালেমাটা আমার কানে কানে একটু পড়েন, আপনাকে জান্নাতে না নিয়া আমি জান্নাতে যাব না। এরপরে রাসূল বলে, পুরো কালেমা পড়া লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেই চলবে। আবু তালিব পড়া করতে চাইছিল, কিন্তু সামনে বসা ছিল আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা। এরা বলতেছে, আবু তালিব মৃত্যুর আগে বুঝি বাপদাদার ধর্ম বুঝি ছাড়িয়ে দিবা। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের সময় আমি আবু তালিবের মুখ নড়তে দেখছি, আমার মনে হয় আবু তালিব ঈমান আনছে। রাসূল বললেন, না আমি শুনি নাই। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এই জায়গা যদি পৃথিবীর অন্য কোন নেতা হইতো, সাসায় একজন এসে কইছে সাসায় আপনার সাথে ঈমান আনছে, তখন অন্য কোন নেতা হইলে কি বলতো? না ঠিক আছে, আনলো আনতে কথা বল, যে দাওয়াত দিছি আনলো আনতে। রাসূল কি বলছে? আমি শুনি নাই। আল্লাহু আকবার। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি ভোগ করবে আবু তালিব। জাহান্নামের আগুন দিয়ে একজোড়া জুতা বানিয়ে আবু তালিবকে পরিয়ে দেওয়া হবে। আবু তালিব যখন জুতা পরবে, মাথার মগজগুলো টকবক টকবক করে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, চোখের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। এখন নূহ আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, এরকা বানা, বাবা আমার সঙ্গে নৌকায় উঠে যাও, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত না। এবার ছেলে তো একটু গাদ্দার, কারণ এগুলোর হলো গেডি মোটা, এগুলোর কি মোটা? গেডি মোটা। বাপ এত করে ডাকতেছে, সে বলতেছে, ক্বালা সাওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। না বাবা, তোমার নৌকা আমি উঠবো কেন? আমি তো পাহাড়ের উপরে আছি, এই পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচাইয়া দিবে, তারপর আমি তোমার কাছে নত হইব না। এবার বাবা বলতেছে, ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। বাবা, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, কেউ তোমাকে বাঁচাইবে না। যখন খেয়াল করেন, খেয়াল করেন, ছেলে আর নূহ আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলতেছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ বলছেন, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। এমন এক ঢেউ আসছে, যে ঢেউটা ছেলে যে পাহাড়ের উপর ছিল, পাহাড়ের উপর দিয়ে ঢেউটা আসছে। ঢেউ আসা ছেলে কেরানকে পানির নিচে নিয়ে গেছে, পানির নিচে ডুবাই ফেলছে। এখন বাবা নূহ আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখতেছে, ছেলের আর দেখা যায় না। কলিজার টুকরা সন্তান পানির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালাম দিক বিদিক এদিক সেদিক দেখে শুনে দেখে যে দেখা যায় না, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাক দিচ্ছে, ওয়ানাদা নূহ রাব্বুহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। আয় আমার রব, এটা আমার পরিবার, আমার সন্তান। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সঠিক। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি সকল বিচারকের মহাবিচারক। আমার সন্তানটাকে আপনি বাঁচায়া দেন। এবার আল্লাহ বলতেছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। না নূহ, তুমি বলছো এটা তোমার সন্তান, তোমার পরিবার, আর আমি আল্লাহ বলতেছি এ তোমার পরিবার বিভক্ত নয়, এ তোমার সন্তান না। চিরকাল নবীর বিরুদ্ধাচরণ করেছে। এজন্য ছেলে যতই হোক না কেন, যদি সঠিক পথে যদি না থাকে, তাহলে সে কখনো মুক্তিপ্রাপ্ত হতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আমার কাছে ক্ষমা চাও। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। 120 দিন নৌকায় ঢেউর উপর ভাসতে ভাসতে যখন 120 দিন পার হয়ে গেল, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মা'ক ওয়া ইয়া সামা'ু আকলি'i ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি।
নৌকা 120 দিন পানির উপর ভাসমান হওয়ার পর আল্লাহ এবার বলতেছে, এ জমিন পানিগুলো সব শুচে নিয়ে যাও। পানি সব শুচে জমিন নিয়ে, আকাশকে বলছে আকাশ পানি ছাড়া বন্ধ করে দাও, এখন আর পানি নেই। নৌকা গিয়ে বেসছে জুদি পাহাড়ে। কোন পাহাড়ে? জুদি পাহাড়। তাইলে গোটা জালিমদেরকে, এই যে নূহ আলাইহিস সালামের গোটা জাতিকে 120 দিন পানির নিচে রেখে আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিচ্ছে। পানির নিচে সুবাই আল্লাহ পাক তাদেরকে। সে আল্লাহ কি এখন নাই নাকি ঘুমায়? জিমায়। ভারতের ভয়ে আল্লাহ খুব জিমাইতেছে। আল্লাহর ঘুমানি আছে? জিমানি আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, জিমানিও। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনি ঘুমানো না জিমানো না থাকেন কেমন? আপনি ঘুমানো না জিমানো না থাকেন কেমন? আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, তবে দেখতে পারলে ভালোই। আল্লাহ ঠিক আছে, তোমার দেখাবো, যাও 1 গ্লাস পানি নাও। নূহ আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিচ্ছে, দাঁড়ায় আছে। নূহ আলাইহিস সালাম 1 গ্লাস কি বলে না, মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এবার ঘুমের বলতেছে, ঘুম যা ধর। মুসা আলাইহিস সালামকে ঘুম যখন ধরছে, এবার মুসা আলাইহিস সালাম ঘুমের মধ্যে এরকম ঢুলতেছে। ঘুম আসলে আপনারা কি করেন? ঢুলেন না? এরকম ঢুলতেছে। আবার চিন্তা করতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি। এবার ঘুম যখন 10 মাত্রার ভূমিকম্পের মতো যখন ঘুম আসছে, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পড়ে গেছেন। হাত থেকে গ্লাসটা পড়ে, গ্লাস কয়েক টুকরা হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলে, মুসা ভয় পেও না, কারণ আমি তো তোমার এটা পরীক্ষা করার জন্য করছি। সামান্য 1 গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারলা না, আর তোমার রব আল্লাহ আসমান জমিন কুল কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল্কিওয়ে গ্যালাক্সি ব্ল্যাকহোল, এই সব কিছু তোমার আল্লাহর মুঠোর মধ্যে। তিনি যদি ঘুমায়া যায় সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া মান মা'হু, আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া আসহাবাস সাফিনা, এবং যারা নৌকায় উঠে তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন, আর এই ঘটনাটাকে সারা পৃথিবীর মানুষের জন্য নূহ আলাইহিস সালামের এই ঘটনা শিক্ষণীয় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই আলোচনায় আমরা কয় শ্রেণীর লোকদের জন্য শিক্ষা পেয়েছি? 2 শ্রেণী। একটা হচ্ছে যারা দায়ী, যারা মানুষদেরকে দাওয়াত দেয়, তারা যেন নূহ আলাইহিস সালামের দাওয়াতি জিন্দেগি তারা যেন শুনে যেন আমল করতে পারে, যেন জীবনে কখনোই যেন অধৈর্য যেন তাদের মধ্যে না আসে। তারা যেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, এক মুহূর্তের জন্য তিনি অধৈর্য হন নাই। আমরাও যাতে এই দাওয়াত দিতে গিয়ে যেন আমরা যাতে অধৈর্য না হই। আর 2 নম্বর শিক্ষা হচ্ছে জালিমদের জন্য। কাদের জন্য? যে জালিমরা যদি দাওয়াত গ্রহণ না করে, জালিমরা যদি ঠিক না হয়, তাহলে তাদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামের জাতিকে যে আল্লাহ পাক পানির নিচে ডুবাইয়া মারছেন, আজকেও যদি পৃথিবীতে কোন জালিমরা যদি এরকম আবারও জুলুম শুরু করে, তাদেরকেও ধ্বংস করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত সময় লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভাই চলে এসছে, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। এই সামান্য ভাঙা ভাঙা গলা যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল্লামা সাদিকুর রহমান আজহারী আগমন, আল্লামা সাদিকুর রহমান আজহারী আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান মেহমান আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমাদের সম্মুখে সার গর্ব তাফসীর পেশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা সৈয়দ মাহমুদ
ইজ্জুদ্দিন তাহের জাবিরি সাহেব, সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলের যিনি প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব।